হ্যালো ফ্রেন্ডস, চায়না সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটি হলো চাইনিজ পণ্য। যেই পণ্যগুলো যদি আপনি বাজার থেকে ক্রয় করেন, বিক্রেতা সেটার কোনো গ্যারান্টি দেবেন না এবং সেটি ফেরত অযোগ্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সেই দ্রব্যটি কেনার পর বাড়িতে পৌঁছানোর আগেই সেটি নষ্ট হয়ে যায়। সেটা যদি ফেরত দেওয়ার জন্য দোকানে নিয়ে যান, সেই দোকানদার সেটি আর ফেরত নেন না। এটাই হলো চাইনিজ দ্রব্যের একটি বাস্তব দৃশ্য। তো বন্ধুরা, আজকে আমি চায়না সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানার পর আপনি চিন্তা করবেন, ভেবে দেখবেন চায়নাতে যারা বসবাস করেন তারা সত্যি নরক অর্থাৎ জাহান্নামে বসবাস করেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো পুরো ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। ডিম সাধারণত আপনারা সবাই পানিতে সিদ্ধ করে খান, কিন্তু সেই ডিম চায়নাতে ছোট বাচ্চাদের পেশাব দিয়ে সিদ্ধ করা হয় এবং পেশাব দিয়ে সিদ্ধ করা সেই ডিমটি তারা অনেক সুস্বাদু এই হিসেবে খেয়ে থাকেন। আর চায়নাতে সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে বিড়াল। শোনা গেছে যে চায়নায় প্রায় প্রতি বছর 40 লক্ষ বিড়াল হত্যা করা হয় খাবারের জন্য। তাদের কাছে বিড়ালের খাবারটি সত্যি খুব সুস্বাদু, যে হারে তারা বিড়াল শিকার করেন বা হত্যা করেন। চায়নাতে প্রতি বছর একটি ডগ ফেস্টিভ্যাল উদযাপিত হয়। সেই ফেস্টিভ্যালে তারা কুকুরকে হত্যা করে কুকুরের মাংস খায় এবং প্রতি বছর 10 থেকে 20 মিলিয়ন কুকুর চায়নাতে খাবার জন্য হত্যা করা হয়। গুনজুয়াসু নামের চায়নার একটি জায়গা আছে যেখানে প্রতি বছরই এই ডগ ফেস্টিভ্যালটি উদযাপন করা হয়। আর শুধু সেখানেই 10 থেকে 20 মিলিয়ন কুকুরকে মেরে ফেলা হয়। আর আরেকটি বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, যে চায়না মানুষের গোশত নাকি ইম্পোর্ট করে থাকেন, কিন্তু খবরে আসার পর চায়না সেটাকে ডিনাই করে দিয়েছিল। চায়না যতই ডিনাই করুক, কিন্তু সত্য এটাই যেটা খবরে এসেছিল, যে চায়না মানুষের গোশত রপ্তানি করে থাকে। চায়না যেখানে বিড়াল কুকুর মানুষকেও ছাড়লো না, চায়না কিভাবে এত সস্তা প্রোডাক্ট বাজারজাত করে? এমনকি চায়না কন্ডম দিয়ে বাচ্চাদের খেলনা তৈরি করে। তো এইসব বিষয় শোনার পর আপনি এখন কি বলবেন চায়না সম্পর্কে? সত্যি এটি একটি জাহান্নাম, নরকের সমান। কপিবাজি দিয়ে চায়না তো সবার শীর্ষে। তারা যে কোনো প্রোডাক্টের হুবহু কপি, অবিকল নকল তৈরি করতে একেবারে শিয়ানা। স্পার্ট বাজারে কোনো নতুন ফোন বা কোনো গ্যাজেট যদি চলে আসে, চায়না সবার আগে সেই গ্যাজেটের হুবহু অবিকল নকল তৈরি করে ফেলে। বিশ্বের ভালো ভালো ব্র্যান্ডগুলোকে চায়না বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ধরে নিন সেগুলো টেকনোলজি সম্পর্কিত কপি, কিন্তু এমনকি চায়না শেষমেশ প্লাস্টিকের চাল তৈরি করছে। এখন আপনিই বলেন, কেউ যদি প্লাস্টিকের চাল খায় সে কি বাঁচবে না মরবে? শুধু চাল না, এমনকি তারা বাঁধাকপিও তৈরি করে, সেগুলো তারাও খায়, আবার মরেও। তো গোটা বিশ্বে মৃত্যুর হার চায়নাতে অনেক বেশি। চীনে নকল মধুও তৈরি করে। 100 টাকায় তৈরি করে সেই মধুকে 600 টাকায় আবার বিক্রিও করতে পারে। তার মানে 500-এ তারা প্রফিট করে ফেলে। সাংহাই শহরে আপনি যদি লাল কালারের কোনো গাড়ি ব্যবহার করেন, তাহলে আপনি আইনে দণ্ডনীয় অপরাধ করেছেন, সেজন্য আপনাকে জেলও খাটতে হতে পারে। অর্থাৎ লাল কালার করা গাড়িতে অবৈধ। এখন আসা যাক বায়ু দূষণের বিষয়ে। বায়ু দূষণের 29% বায়ু দূষণের জন্য চীন দায়ী। চীন প্রতি বছর যে পরিমাণ বায়ু দূষণ করে, সেই বায়ু দূষণের জন্য গোটা বিশ্বের কাছে চীন দায়ী। কারণ চীন থেকে উৎপন্ন দূষিত বায়ু প্রায় 29% বায়ু চীন থেকেই দূষিত হয়। আমাদের বিশ্বের বায়ু দূষণের জন্য চীনের 29% দায়ী থাকবে। তাহলে বুঝেই নিন যে চীন কেমন একটি রাষ্ট্র। যেভাবে বায়ু দূষণ করে, সেই পলিউশনে চীন নিজেই মরবে, সাথে সবাইকেই মারবে। চীনে একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি সেই ওয়েবসাইট থেকে আপনি গার্লফ্রেন্ড ধার হিসেবেও পাবেন এবং 2000 টাকার অল্প খরচেই আপনি গার্লফ্রেন্ড ধার হিসেবেও পাবেন। 2020 থেকে চীনে বিয়ে করার জন্য 3 থেকে 4 কোটি পুরুষেরা বিবাহের জন্য কোনো পাত্রী পাবেন না বা কোনো কনে পাবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটার জন্য সেখানকার পলিউশনই একটি বড় ভূমিকা রাখছে। কারণ সেখানকে পলিউশনের কারণে অটোমেটিক জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে।
চীন এমন একটি রাষ্ট্র যেখানে আপনি ব্রা সম্পর্কেও স্টাডি করতে পারবেন, হায়ার এডুকেশন করতে পারবেন। বেইজিং এর হাওয়া এতটাই দূষিত যে বেইজিং এ আপনি যদি সারাদিন কোনো সিগারেট নাও পান করেন, তারপরও সারাদিন বায়ু পান করলে প্রায় 21টি সিগারেট পান করার মতন সমান হয়ে যায়। সেক্স টয়েস বিক্রিতে চীন নাম্বার 1। 2009 সাল থেকে ফেসবুক, টুইটার এবং নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি google.comও সেখানে বন্ধ। তবে খুব কম সার্ভিস গুগলে তারা পেয়ে থাকেন। চায়নার নিজস্ব ব্রাউজার আছে, সেটি তারা ব্যবহার করেন। চায়নার কোনো ছাত্র বা ছাত্রী যদি বিদেশের অন্য কোনো দেশে স্টাডি করার জন্য যান, 10 জনের মধ্যে 7 জনই আর চায়নায় ফিরে আসেন না। এটাও একটি মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট। 2010 সালে চীনের সাংহাই শহরে 100 কিলোমিটারের একটি লম্বা দীর্ঘ জ্যাম তৈরি হয়েছিল, যেটি 12 দিন পর খুলে যায়। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি করে শিশু জন্ম নেয় এবং 100টি শিশুর মধ্যে 9টি শিশুই কোনো না কোনো প্রতিবন্ধিতার অসুবিধা নিয়ে জন্মগ্রহণ করে। এর কারণ চীনের দূষিত বায়ু এবং দূষিত আবহাওয়া। চীনের ধনী ব্যক্তিরা যদি কোনো অপরাধ করেন, সেই অপরাধের সাজা হিসেবে তারা অন্য ব্যক্তিকেও সাজা খাটাতে পারেন। তাদের দেশ সেটা অ্যালাউ করেন। সত্যি টাকা হলে চীনে সবই হয়। চিন্তা করে দেখুন এটা কতটা খারাপ। আরো একটি বিষয় যে চীনে প্রতি বছরে এত বেশি পরিমাণে আত্মহত্যা করে বা সুইসাইড করে, সেখানে একটা প্রবাদ আছে যে চীনে এত পরিমাণ সুইসাইড করে যে সেই লাশগুলো বের করার জন্য আপনি চাকরিও পেতে পারেন। অর্থাৎ ডেড বডি বের করে দিন আর আপনি পয়সা নিন। এই ছিল চীনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যে বিষয়গুলো সত্যি আপনার জানা দরকার ছিল বা জানার পর আপনি উপকৃত হয়েছেন বা বুঝতে পেরেছেন যে চীন একটি রাষ্ট্র আসলে যে কি পরিমাণ খারাপ একটি রাষ্ট্র, তাদের সিস্টেম যে কত খারাপ। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন চীনের বিষয়ে আপনার মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।